মোদীকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। আর বাংলাদেশ সরকারকে আরেকটা পরামর্শ দিব, আপনারা নতুন মানচিত্র তৈরি করুন বাংলাদেশের। ওই মানচিত্রে আসাম আর ত্রিপুরাকে বাংলাদেশের অংশ বলে দাবি করুন। মোদীর চর্বি যা আছে সব গলে যাবে। গতকাল গুজরাটের কসাই, ওর নামটা নিতে আমার ঘৃণা লাগে। ভারতের এই প্রধানমন্ত্রী একটা খুনি প্রধানমন্ত্রী, গুজরাটে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সে কয়েক হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছিল। তার হাতে মুসলিমদের রক্ত লেগে আছে। গতকাল বাংলাদেশের বিজয় দিবসকে সে প্রশ্নবিদ্ধ করেছে। সে বলে ৭১ সালে ভারতীয় সৈন্য যারা বাংলাদেশের স্বাধীনতায় জীবন দিয়েছে তাদের সে স্মরণ করে। আর সে বলতে চায় বাংলাদেশের বিজয় হয় নাই, ভারতের বিজয় হয়েছে। আমার মনে হয় মোদির মাথা খারাপ। ওরে পাবনা পাগলা গারো দিয়ে এনে বিনা পয়সা আমরা ট্রিটমেন্ট দেব। আপনারা দেখবেন পাবনা পাগলা গারদে সিট খালি আছে কিনা। আমরা তাকে ভিআইপি মর্যাদায় পাগলা গারদে ট্রিটমেন্ট করে দেব। বীর বাঙালি ৭১ সালে রক্ত দিয়েছে, ৯ মাস যুদ্ধ করেছে। ভারতীয় সৈন্য যুদ্ধ করেছে মাত্র ৬ দিন। কয় দিন? মাত্র ৬ দিন। পাকিস্তানের সাথে, পাকিস্তান যখন ভারতে হামলা করছে ৭১ সালে, তখন ভারতীয় সৈন্যরা যুদ্ধ করেছে, ঠিক না? তারা যুদ্ধ করছে তাদের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে করে নাই। আমি আমার বক্তব্যে গতকাল বলেছি ৭১ সালের যতটুকু তারা সহযোগিতা করছে বাংলাদেশকে, তাদের স্বার্থ ছিল। তারা পাকিস্তানের সাথে যুদ্ধে হেরেছিল, যুদ্ধের প্রতিশোধ নিতে ৭১ সালে বাংলাদেশকে সাহায্য করেছিল। তারা চেয়েছিল বাংলাদেশ আলাদা হয়ে গেলে দুর্বল থাকবে, কখনো তারা দখল করবে। এই স্বপ্ন কোনোদিন পূরণ হয় নাই, হবেও না। বরং বাংলাদেশের মুসলমানরা ভবিষ্যতে ত্রিপুরা, আসাম আর পশ্চিম বাংলাকে দখল করবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আবার বলবো পররাষ্ট্র উপদেষ্টাকে, রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করেন, মোদীকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। আর বাংলাদেশ সরকারকে আরেকটা পরামর্শ দিব, আপনারা নতুন মানচিত্র তৈরি করুন বাংলাদেশের। ওই মানচিত্রে আসাম আর ত্রিপুরাকে বাংলাদেশের অংশ বলে দাবি করুন। মোদীর চর্বি যা আছে সব গলে যাবে। ভারতীয়রাই ওর কপালে লাথি মারবে। কিন্তু আমার কথা, কথিত বুদ্ধিজীবী যারা ১৬ বছর স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করছে, ওরা কই? প্রতিবাদ কই? কথা বলে না। তার কারণ কি? আমার দেশে যারা রাজনীতি করে ওদের বুকে সৎ সাহস নাই। ওদের রাজনীতি আখেরাতমুখী না, দুনিয়ামুখী। মনে করে ভারতকে খেপাইলে যদি ক্ষমতায় যেতে সমস্যা হয়, কথা বলে। আমেরিকার খেপাইলে যদি ক্ষমতায় যেতে সমস্যা হয়, স্পষ্ট বলে দিচ্ছি ভারতের সাথে পিরিত করে ক্ষমতায় যাওয়া যাবে না। আর যুক্তরাষ্ট্রের সাথে পিরিত করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন থাকা যাবে না। মুসলমান, আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন হতে হবে আখিরাতমুখী। কারণ আপনার প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আমরা বলি বালা, বলেন বালা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদ।